হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল 2024-এ প্রথম ফেজে যে 22 দিনের ম্যাচের শিডিউল ঘোষণা করেছিল বিসিসিআই, তার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো হায়দ্রাবাদের সাথে দিল্লি মধ্যে, যেখানে হায়দ্রাবাদ জিতে নিয়েছে তাদের ওপেনিং ব্যাটসম্যান এবং অসাধারণ বোলিংয়ের জন্য। টিম আসাদের জন্য একাই একবারে 3টি উইকেট নিয়েছে, হ্যাট্রিক করেছে। তো বন্ধুরা, কী হয়েছিল এই মহামোকাবেলায় তার পুরো হাইলাইট দেখে নেবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি আমার মতো হায়দ্রাবাদের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটু লাইক করতে ভুলবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন। সব বন্ধুরা দেরি না করে দেখে নিই আইপিএল 2024-এ 35তম ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে হায়দ্রাবাদ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অভিষেক শর্মার সঙ্গে ট্রেভিস হেড, এবং দুইজনেই মেরে খেলতে শুরু করে প্রথম থেকেই। 2 ওভারের শেষে বিনা উইকেটে 40 রান করে, আর বলতে বলতেই ট্রেভিস হেড 16 বলে অর্ধশত রান করে ফেলল, এবং 3 ওভার শেষে বিনা উইকেটে হায়দ্রাবাদ 65 রান করে। আর এখন হায়দ্রাবাদ 6 ওভার শেষে বিনা উইকেটে 125 রান করে। এরপর ট্রেভিস হেড 26 বলে 85 রান করে ও অভিষেক শর্মা 10 বলে 40 রান করে। এইবার হায়দ্রাবাদের ইন্দ্রপতন হয়ে গেল। অভিষেক শর্মা আউট হয়ে গেল কুলদীপ যাদবের বলে। 12 বলে 46 রান করে, এবং 1 ডাউনে ব্যাট করতে নামে অ্যাডাম মার্কারম্যান, এবং 1 বলে 0 রান করে আউট হয়ে যায় কুলদীপের বলে। আসা মাত্রই ফিরে গেল। আর সেকেন্ড ডাউনে ব্যাট করতে নামে হেনরি ক্লাসেন। সানরাইজার্স হায়দ্রাবাদ 7 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 133 রান করে। এইবার পরপর 2টি উইকেট হারিয়ে গেল হায়দ্রাবাদের। ট্রেভিস হেড এবং হেনরি ক্লাসন 32 বলে 89 রান করে ট্রেভিস হেড, এবং 8 বলে 15 রান করে হেনরি ক্লাসন আউট হয়ে যায়, এবং ব্যাট করতে নামছে এখন নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদ। এবং হায়দ্রাবাদ 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 158 রান করে। এরপর নীতিশ রেড্ডি 27 বলে 37 রান করে আউট হয়ে যায়, এবং শাহবাজ আহমেদ অর্ধশত রান করে এর মধ্যেই। আর ব্যাট করতে নামে আব্দুল সামাদ এবং হায়দ্রাবাদ 17 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 221 রান করে। ফের লাস্ট ওভার আবার পরপর 2টি ঝটকা আব্দুল সামাদ ও পেট কামিজ আউট হয়ে যায়, এবং 20 ওভার শেষে হায়দ্রাবাদ 7 উইকেট হারিয়ে 266 রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালসকে। এবং অপরদিকে জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের সেকেন্ড ইনিংসে পৃথ্বী শাহ ও ডেভিড ওয়ার্নার। কিন্তু শুরুতেই দিল্লি ক্যাপিটালসে ইন্দ্রপতন ঘটে গেল। ডেভিড ওয়ার্নার 3 বলে 1 রান করে আউট, এবং 1 ডাউনে ব্যাট করতে আসে জ্যাক ফ্রেজার। ফের সেকেন্ড ওভারে আবার একটি উইকেট পড়ে গেল। পৃথ্বী শাহ আউট হয়ে গেল ভুবনেশ্বর কুমারের বলে 16 রান করলে 5 বলে। আর ব্যাট করতে নামে অভিষেক করেন, এবং দিল্লি ক্যাপিটালস 2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 25 রান করে মাত্র। এবার দুজনই ম্যাচটি ধরে খেলতে শুরু করে, আর এইবার জ্যাক ফ্রেজার আউট হয়ে যায় 18 বলে 65 রান করে। আর ব্যাট করতে নামে ক্রিস্টান পেপার্স, এবং 7 ওভার শেষে 3 উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস 109 রান করে। ফের অভিষেক কোরেল এলপিডব্লিউ আউট হয়ে যায় 22 বলে 42 রান করে। আর এইবার ব্যাট করতে নামে ক্যাপ্টেন ঋষভ পান্ট। এই ওভার 2 ওভারের মধ্যেই ক্রিস্টান পেপার্স আউট হয়ে যায় 11 বলে 10 রান করে। আর ব্যাট করতে নামে ললিত যাদব। আর কি হবে, ললিতই হয়ে গেল, ললি চলে গেল। 8 বলে 7 রান করে আউট হয়ে যায় ললিত যাদব। আর এখন ব্যাট করতে নামে অক্ষর প্যাটেল, এবং দিল্লি ক্যাপিটালস 15 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 166 রান করে। শেষ ওভারে 6 উইকেট হারিয়ে, এবং দিল্লি ক্যাপিটালস 15 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 166 রান করে। এরপর দিল্লি ক্যাপিটালসের বুকে একটি ঝড় নিয়ে আসলো টি নটরাজন। পরপর 3টে উইকেট নিয়ে নিজে হ্যাট্রিক করে দিল, এবং দিল্লি ক্যাপিটালস 19 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 199 রান করে। আর এইবার 19 ওভার 1 বলে 199 রান করে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস টিম, এবং এই ম্যাচটি 67 রানের পরাজয় লাভ করে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটি বিজয়ী লাভ করে 67 রানে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে। সো বন্ধুরা, এই ছিল ফাইনালি আজকের ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।